আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কলা অনুষদ অর্থাৎ এই ইউনিটের প্রশ্ন সমাধান আমরা বাংলা অর্থসহ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান সবগুলা ব্যাখ্যা সহ দেখব। তো প্রথমে আমরা এই প্রশ্নগুলো কিন্তু আমাদের গুচ্ছ সহ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান আছে। এটা মানবিক ইউনিটের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে বাংলার প্রশ্নগুলা দেখার চেষ্টা করি। প্রথমে বলছে বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিপীড়ন শব্দ, ফিডন শব্দ যদি নি যোগ হয় তাহলে এটা উপসর্গটি হবে অতিশয্য অর্থে। মানুষের যখন পতন আসে তখন এটা পদপদে ভুল করে। এখানে এটা মিশ্র এবং জটিল দুইটা যেহেতু একই কথা, তার মানে মিশ্র এবং জটিল যে কোনোটাই কারেক্ট। এ এবং বি দুইটাই কারেক্ট। নির্বেদ মানে সংসার থেকে আলাদা হয়ে যাওয়া, তার মানে এটা উত্তর হবে ডি। লাইসোল পরিবার কোথায় বসবাস করত? এটা মার্টার স্ট্রিটে। এটা মূলত আমাদের সি নম্বর উত্তর হবে। গল্পে লেখা আছে এটা মার্টার স্ট্রিটে। এরপর অমিত্রাক্ষর ছন্দ মূলত কি? অক্ষরবৃত্ত ছন্দ। এটা 6-এর বি হবে। তারপর 7 নম্বর বলছে বাংলা শব্দ তথ্য। এই গ্রন্থটির রচয়িতাকে, গ্রন্থ এটা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে সমীভবন, দুইটা ব্যঞ্জনের যখন একই রকম হয় তখন সেটা আমরা এটাকে বলি সমীভবন। ল্যাটিটিউড শব্দের পারিভাষিক অর্থ কী হবে? অক্ষাংশ। ছবি কবিতাটায় কোনটি উল্লেখ নেই? এখানে বাকি যে তিনটা আছে সবগুলো উল্লেখ আছে, কিন্তু সান জোসের কথা কিন্তু উল্লেখ নেই। কচুবনের কালা ছাদ, এই বাগদাটার অর্থ হবে অপদার্থ। 12 নম্বর বলছে নিচের কোন বানানটি সঠিক? এখানে আমরা যদি দেখি এ নম্বরটা সঠিক আর সবগুলো ভুল, কারণ বি নম্বরে ভুল বানান ভুল, সি নম্বরে ভুল, ডি নম্বরে ভুল। 13 নম্বর হলো অটবি শব্দের অর্থ বন, আমরা জানি। আর 14 নম্বর হলো প্রতিদান শব্দের পরার্থ পরতা বোঝাচ্ছে। 15 নম্বর হলো আমরা কেন মিছিমিছি লোক ঠকাতে যাই? এই উক্তিটা হলো বিলাসী গল্পে। দেশমান শব্দটি সঠিক উচ্চারণ হলো সি। অনুতাপ শব্দটি হলো অব্যয়ভাব। প্রাতিসি হলো প্রাচ্য, আমরা জানি এটা। অনলে পুড়িয়া গেল, এটা হলো করণে সপ্তমী। আর 20 নম্বর হলো আহ্বান গল্পের নিষ্ঠুর চরিত্র কোনটা? এটা হলো 4 নম্বরটা, মানে বুড়ির নাচ জামাই। এরপরে 21 নম্বর বলছে পুকুরে পদ্মফুল জন্মে, এটা হলো বিধিও বোঝাচ্ছে এখানে। জন্মে মানে এখানে বিধিও বোঝাচ্ছে। এরপরে জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, এই আহ্বান কিসের? নব উদ্যমে জেগে ওঠা। আবু জাফর ওবায়দুল্লাহ একাডেমি পুরস্কার পাইছে কত? 1979 সালে। ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে আছে একজন কোথায়? আসাদ গেটে। সাপিলা বিধিও, এখানে আমাদের বিধু হলো, বিধু অর্থ মূলত চন্দ্র। জঙ্গকে যদি আমরা ভাঙি তাহলে ডি নাম্বার হবে। আর যৌগিক স্বর্গাহক শব্দ এটা হবে 27-এর এ, আর 28-এর এটা হবে সংস্কৃত প্রত্যয়। ইংলিশের বাক্যটাতে আমাদের মূলত জুলাই রিভলিউশন সম্পর্কে বলা হয়েছে, যার কারণে 29 নম্বর প্রশ্নের উত্তর হবে মেরিটোক্রেসি ইজ সাপোজ টু এনশিওর ফেয়ারনেস ইন অপরচুনিটি। এখানে মেরিটোক্রেসি মানে হলো কোনো কিছু সুযোগের যে ব্যবহার, আমাদের যেটা বলা হয় সুযোগ, বিশেষ সুবিধা দিয়ে সুযোগ নেওয়া, যেটা এনশিওর ফেয়ারনেস ইন অপরচুনিটি। তারপর 30 নম্বর যেটা বলছে ডিরেক্টলি কানেক্টেড, এখানে সাপ্রেশন সরাসরি অটোক্রেটিক রেইন মানে হলো স্বৈর শাসকের সাথে সরাসরি যুক্ত, যেটা বোঝাচ্ছে। আর 30 নম্বরটা হবে 31 নম্বরটা হবে যেটা বোঝাচ্ছে এ নিউ পলিটিক্যাল অ্যাওয়ারনেস, মানে এই গল্পে মূলত এই প্যাসেজে নতুন রাজনৈতিক যে সচেতনতা সেটা বোঝানো হচ্ছে। 32 নম্বরে যেটা হবে সেটা হলো জুলাই বিপ্লবের সবগুলোই বলা হচ্ছে, যার কারণে উত্তর হবে ডি। 33 নম্বর এটা বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, জটিল বাক্য। আর 34 নম্বরে এই গল্পের লেখাটা সরাসরি লর্ড বাইরনের কথা থেকে, এই কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপরে 38 নম্বর যেটা বলছে পার্নিনিয়াস মানে হলো ক্ষতিকর, তার মানে এটা উত্তর হবে সি। 39 নম্বর শো এর অ্যাডজেক্টিভ হলো শোই। শো এর অ্যাডজেক্টিভ হবে শোই, আবার অ্যাডজেক্টিভ হবে শো না, এখানে হলো এস এ ডাব্লিউ, তো যার কারণে এটার উত্তর হবে ডি। এরপরে 4 নম্বর হলো সঠিক বাক্য এখানে হলো 4 নম্বর অন ফ্রাইডে দ্য সাবমিটেড রেজিস্ট্রেশন সারপ্রাইজিং, মানে তাই সে যখন রেজিগনেশন জমা দিয়েছে তখন ম্যানেজার অবাক হয়েছে। এরপরে 41 নম্বর ইডওয়ার্ড সেইড, সরাসরি তার কবিতা থেকে নেওয়া। এরপর 42-এ বলছে যে লাইন নেওয়া হয়েছে এটা হলো উইলিয়াম শেক্সপিয়ারের। এরপরে 43 নম্বর যেটা বোঝায় সেটা হলো বেস্ট অফ ওয়ার্ক দ্বারা বোঝায় ম্যাগনামাস অবস। এরপর 44-এর উত্তর হবে এ ইজ ইটস, এটা সিঙ্গুলার বোঝাচ্ছে। 45 নম্বর হবে, এখানে ব্যতিক্রম হলো সি নম্বরটা গ্রেগারিয়াস। আর 46 নম্বর হলো এফেক্ট হবে। 47 হবে সঠিক বানানো হবে কোশ্চেনিয়ার এ, যেখানে এরপর রং যেটা সেটা হলো এ। তারপর 2 নম্বরে যদি আমরা উইশ বোঝাচ্ছে, যেটাতে মেয়ে আছে যেহেতু এটা উইশ হবে। এরপরে 50-এর উত্তর হবে ডি। 51-এর উত্তর হবে বি লুসিড মানে পরিষ্কার। 52-এর উত্তর হবে এ টাইগার, তার মানে এ হবে কারেক্ট আনসার। 53 হবে সি
ওয়ানসনে বুলুমন মানে কথাসি, তার মানে সি হবে। 54 হবে সি অ্যাডজেক্টিভ, 55 হবে এ, পর বসবে 56 হবে ডি, যেহেতু প্লিজ আছে তার মানে লেট মি, যেটা লেট মি এটা হবে। এরপরে 55টা আমি একটু ব্যাখ্যা করে বলি। এখানে আই হ্যাভ নট সিন এইজেস, ফর এইজেস মানে অনেকদিন ধরে দেখতে না পাওয়া, এটা কারেক্ট আনসার হবে এটা। এরপরে আমরা সাধারণ জ্ঞানগুলোর প্রশ্ন দেখি। ওয়াটারলোর যুদ্ধ হইল নেপোলিয়ন বোনাপার্ট। 58 হবে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধক। 59 হবে লুসাকা। 60 হবে ডি। 61 হবে এ। আন্তর্জাতিক গুম প্রতিরোধী দিবস হলো 30 আগস্ট। আর প্রাচীন জনপদের নাম হলো পুন্ড্র, এটা আমরা সবাই জানি। এরপরে 62 নম্বর হলো লাও কিফ কোন দেশের মুদ্রা? লাওসের মুদ্রা। এরপরে ICDDR, এটা হলো উদারাময়, এটা ঢাকার মহাখালীতে অবস্থিত। বাংলাদেশের মৎস্য আইন কত সেন্টিমিটার পর্যন্ত? 23 সেন্টিমিটার পর্যন্ত ইলিশ মাছ ধরা যায় না। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা হলো ডিএলআ। এরপর 66 হবে রাসায়নিক শক্তি, মৌলনের ব্যাটারি রাসায়নিক শক্তি। 67 হবে সি পোস্টাল ব্যালট। 68 হবে বি কামরুল হাসান। 69 হবে ডি সক্রেটিস। নো থাইসেলফ, এটা হলো সক্রেটিসের লেখা। আর বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার হলো কামরুল হাসান। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় হতো? এটা গাজীপুরে। তারপরে একজন রাজনীতিবিদ যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, উইনস্টন চার্চিল, ইংল্যান্ডের তিনি। ইপিআই এর পূর্ণরূপ হলো এক্সপ্যান্ডেড, মানে বি নম্বর উত্তর হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ সহযোগী দেশ হলো পূর্ব তিমুর। এক সাগর রক্তের বিনিময়ে, এই গানটির রচয়িতা হলো গোবিন্দ হালদার। আর আরেকটা যেটা বলছে ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ সদস্য, এটা কিন্তু আসে বিভিন্ন পরীক্ষায়। 75 নম্বর বলছে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটা হবে 18। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রামের নাম হলো কচুবাড়ি, কৃষ্টপুর। এরপরে এটাও ইম্পর্টেন্ট। তারপর ডেট রেকিং গ্রন্থের রচয়িতা হলো শর্মিলা বসু, ডি হবে। তাস হলো সংবাদ সংস্থা রাশিয়ার। কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের? এটা হলো সুইজারল্যান্ড। নেফারতিতি ছিলেন প্রাচীন মিশরের একজন নারীর নাম ছিল নেফারতিতি। এটা ছিল আমাদের প্রশ্ন সমাধান। এরপরে এখানে যদি কারো কোনোটা বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে যদি কমেন্ট করা হয়, আমি সেটা অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি জাস্ট এখানে দ্রুত বলে গেছি। কারো যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয়, সেটা কমেন্ট করলে আমি ওটা একদম পুরোপুরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।